এসএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষা তো শেষ। দেখা হচ্ছে তোমাদের খাতা, এসএসসি পরীক্ষার খাতা। এখন প্রশ্ন হলো, তোমাদের 2025 সালের যে এসএসসি পরীক্ষাটা তোমরা দিলা তার বর্তমান পাশের হার কত এবং কোন বোর্ডে কতটুকু পাশের হার রয়েছে, অ্যাকচুয়ালি তুমি পাস করবা কিনা, তার পার্সেন্টেজ কত দিচ্ছে সরকার যে তুমি পাস করবা কি না। সর্বপ্রথম আমি এখানে দুইটা নিউজ রেখেছি তোমাদের, যেখানে ফার্স্ট নিউজে রেখা হয়েছে এসএসসির খাতা মূল্যায়নের অনীহা পরীক্ষকদের শাস্তি। তারপর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ যে তোমাদের পাশের হার লেখা রয়েছে, বিভিন্ন বোর্ড অনুযায়ী তোমাদের পাশের হার লেখা রয়েছে। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরা জানতে চায় যে আসলে এসএসসি পরীক্ষার বর্তমান পাশের হার কেমন, তাদের খাতা কেমন ভাবে দেখা হবে। যদি পাশের হার বেশি থাকে তার মানে কি তাদের খাতাটা সহজভাবে দেখা হবে এবং ম্যাক্সিমাম পাস করাবে। আর যদি পাশের হার কম থাকে তাহলে কিন্তু কি ছাত্রদের কি খাতা কঠিন করে দেখা হবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে যদি 80% পাশের হার হয় তার মানে 100 জনের মধ্যে মিনিমাম 20 জনকে ফেল করাতে হবে। তো সর্বপ্রথম আমি তোমাকে এই নিউজটা দেখাবো, যেহেতু আজকে দুইটা নিউজ নিয়ে মেন কথা বলবো। এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়নের অনীহা পরীক্ষকদের প্রদর্শক, মানে হলো এখানে তোমাকে যে এসএসসি পরীক্ষা তোমরা দিচ্ছ তার খাতা কিন্তু কোনো শিক্ষক দেখতে চাচ্ছেন না। তো এই জন্য কিন্তু একটা শাস্তি রাখা হয়েছে, বলা হয়েছে এসএসসি পরীক্ষাতের যেই উত্তরপত্র রয়েছে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে, মানে তোমাদের খাতা অলরেডি দেখছে আর কি। তো চলে যাবে মেন বিষয়টা, আর যেটা হলো তোমাদের মেন পাশের হারটা। তো এবারে যদি গুগলকে জিজ্ঞাসা করা যায় যে পাশের হার কত %, আমি তোমাকে আরেকটা বিষয় দেখাবো। আমি এখানে গুগলকে জিজ্ঞাসা করবো যে এসএসসি পাশের হার কত, সেক্ষেত্রে গুগল তুমি যদি এখানে আসলো না, তাৎক্ষণিক আসছিল, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখবো যে গুগল আমাদের কি বলে যে বর্তমান এসএসসি পরীক্ষা 2025-এর পাশের হার ঠিক কত, ঠিক আছে। তো পাশের হার বলা হচ্ছে যে তোমার কত 83.04%। আচ্ছা, এবার আমরা সময় টিভির একটা নিউজ দেখতে পাচ্ছি। সময় টিভির নিউজে তুমি দেখতে পাচ্ছ 2 মিনিট রেট। তো এখানে তোমাকে বলা হয়েছে কি, দেখো এখানে বলছে উইথ এ অ্যাভারেজ পাস রেট অফ 83.04%, the 9 General Madrasa and Technical Education Board have showcased communicable result this year। মানে এই বছরে মাদ্রাসা বোর্ড, তারপর হলো তোমার শিক্ষা বোর্ড, কারিকুলাম বোর্ড, ঠিক আছে। তো এগুলোর মধ্যে টোটাল পাশের হার কত 83.04%। যেখানে বলা হয়েছে সর্বোচ্চ পাস করছে কি যশোর বোর্ড, সবচেয়ে বেশি পাস করছে কি যশোর বোর্ড। দ্য হাইস্ট পাস রেট কত 92.32%। এবং এখানে সবচেয়ে ক্লোজেস্ট আছে হলো ঢাকা, তারপর বরিশাল, তারপর রাজশাহী। ওই দ্য পাশের হার তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু রয়েছে যে 89.32%, 89.13% এবং 89.25% রেসপন্সিবিলিটি। এবার আসি আলাদা আলাদা দ্য ব্যাকগ্রাউন্ড অফ পাস রেট অ্যাক্রস দি ডিফারেন্ট বোর্ড। এমন আলাদা আলাদা বোর্ডে দেখি পাশের রেটটা কত বলেছে। দেখো ঢাকা বোর্ডে পাশের যে পাশের হার বা তোমাদের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা আছে হলো কত 89.32%। বরিশাল বোর্ডে হলো 89.13%। রাজশাহী বোর্ড হলো 89.25%। ময়মনসিংহ বোর্ড হলো তোমার 84.97%। সিলেট বোর্ড হলো 73.35%। চট্টগ্রাম বোর্ড রয়েছে 82.80%। কুমিল্লা বোর্ড এখানে রয়েছে হলো 79.23%। দিনাজপুর বোর্ড রয়েছে তোমার কত 78.40%। তো এইটা কিন্তু আলাদা আলাদা বোর্ড তোমাদের যে পাশের হারটা রয়েছে এই অনুসারে কিন্তু একটা খাতা দেখা হয়, বা একটা খাতা এই যে পাস কতটুকু করছো সেটা কিন্তু এইটার উপরে ডিপেন্ড করে। তো এই যে তোমাদের যে খাতাগুলো দেখা হচ্ছে সেই খাতাগুলো পাশের হার কত এইটা, ঠিক আছে। তো এই বছর যেই পাশের হারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কি আরো কম হতে পারে। এটা হলো একটা আনুমানিক পাশের হার, ঠিক আছে, যেটা সময় টিভি দ্বারা দেওয়া হয়েছে। আশা করি তোমরা তোমাদের যেহেতু পাশের হারটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, তার মানে জাস্ট সিলেট বোর্ডে একটু বেশি ফেল করছে দেখতে পাচ্ছি, হয়তো বাংলাতে যেহেতু তাদের প্রশ্নটা একটু কঠিন ছিল, বাট বাকিগুলো কিন্তু মোটামুটি ভালোই পাস করেছে। এখন বিষয় হলো প্রত্যেকটা 20% করে কিন্তু ফেল রয়েছে, মানে 100 জনের মধ্যে 20 জন তো ফেল করছে। এখন তোমার ছাত্র যদি তোমার থাকে 50 জন, তার মানে তোমাদের স্কুলে ফেল করবে কয়জন 10 জন মিনিমাম, তাই তো। তো এটা কিন্তু এই অ্যাকচুয়ালি বর্তমান যে শিক্ষা বোর্ড রয়েছে তার দ্বারা তোমাদের পাশের হারটা রয়েছে। আশা করি তোমাদের পাশের হার নিয়ে আর কোনো প্রশ্ন নেই। আরেকটা কথা হলো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এখন রিল্যাক্স করো, কয়েকদিন টানা ঘুম পারো, শান্তি করো। এখন এইসব নিয়ে টেনশন করার মতো আমি মনে করি না যে তোমার সময় একান্তই রয়েছে। তারপরে তোমাদের দুশ্চিন্তা দূর করার জন্য আমি ভিডিওটি আপলোড দিলাম। আশা করি তোমার সকল দুশ্চিন্তা দূর করতে আমি পেরেছি। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।